সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসও টান নিয়ে ক্লাস হবে। এক আলিফ টেনে টেনে পড়তে হবে। প্রথম ক্লাস নিয়েছি টান হিসাবে, জাবারের পাশে খালি আলিফ থাকছিল। তারপরে ক্লাসে জেরের পাশে ইয়া সাকিন। আর আজকের ক্লাসে যে কোনো অক্ষরের ওপরে পেশ থাকলেই বাম পাশের অক্ষরটি ওপরে সাকিন থাকবে এবং ওয়াও থাকবে। অবশ্যই মনে রাখবেন, পেশ থাকলে ওয়াও সাকিন থাকবে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে বাংলাতে নিয়ম দেওয়া আছে, অতটা যদি পড়ে চলে যায় বাংলাগুলো শুধু আপনাদের শোনাই হবে, কিন্তু মনে থাকবে না বা পড়তে আপনাদেরকে একটু সমস্যা দেখাবে। তো আজকে আমি সরল ভাষায় সঠিকভাবে আমি কথাগুলো বলি। প্রত্যেক ক্লাসে এইভাবে আমি কথা বলি, কেননা এইভাবে কথাগুলো বললে আপনারাও পড়তে মনোযোগটা বাড়বে বেশি। আর এই বাংলা এরকম 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 এভাবে বললেই আর সমস্যাতে পড়বেন এবং নিয়মগুলোই আরও কঠিন লাগবে। তা আমি মোট কথায় পেশ থাকলে অসাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। যে কোনো অক্ষরে পেশ থাকলে অসাকিন থাকলেই এক আলিফ টেনে পড়তে হবে। হামজা অপেশ উ, বা অপেশ বু, তা অপেশ তু, সা অপেশ সু, জিম অপেশ জু, হ্যা অপেশ হু। একটু কথা খেয়াল রাখবেন, এটি সা নরম করে হচ্ছে সা অপেশ সু, জিম অপেশ জু, ওপর তালুর সঙ্গে লাগিয়ে হচ্ছে। এগুলো ওরকমই থাকবে, চেঞ্জ হবে না। যে যাওয়ার পেশ যে কোনো জিনিস আসলেই ওই হরফগুলো চেঞ্জ হবে না, ওরকমভাবেই পড়তে হবে। হ্যাঁ অপেশ হু, এটি বাতাস বের করে। হ্যাঁ অপেশ হু, খ অপেশ খুম, দাল অপেশ দুম, জাল অপেশ জু নরম করে। র অপেশ রু, জা অপেশ জু এটা ঝিনঝিনা করে। সিন অপেশ সু এটা সিসকি মেরে। সিন অপেশ সু ওপর তার সঙ্গে লাগিয়ে। সদ অপেশ সু মোটা করে মুখটা ভরে আসবে। দদ অপেশ দো, এখানে দেখেন দাল পেশ দু আর এখানে দো মোটা করে মুখটা ভরে আসবে। তো অপেশ তো, এখানে তু হচ্ছে না, এখানে তু আর এখানে তো মোটা করে মুখটা ভরে আসবে। জ অপেশ রু, আইন অপেশ রু এটি গলা মোটা করে চিপে একটু পড়তে হবে রু। ওয়াইন অপেশ গু, ফা অপেশ ফু, কপ অপেশ কু কু, কাপ অপেশ কু এখানে কু এখানে কু। লাম অপেশ লু, মিম অপেশ মু, নুন অপেশ নু, ওয়াও অপেশ উ উ, হা অপেশ হু এখানে হু আর এখানে হু, এখানে হু এখানে হু বাতাসটি বের করে হবে। হামজা অপেশ উ, ইয়া অপেশ ইউ, এখানে যে যাবার পেশ বা যে কোনো জিনিস ইয়াতে আসলে ইউ বা ইয়াজের ই, ইয়া যাবার ইয়া, এখানে ইয়া পেশ ইউ, এভাবেই পড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পড়লাম আর আপনাদেরকে বুঝালাম। আমার সরল ভাষাতেই এইভাবে আমি আপনাদের সাথে কথা বলার মতোই আমি ক্লাসগুলো নিই। তো অবশ্যই আমার সঙ্গেই থাকবেন এবং পবিত্র কোরআন সঠিকভাবে শেখার জন্য এবং মনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।